গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, এখানে সকালের চা বসিয়ে দিয়েছি। আর এই যে চায়ের যে করার বাটিটা, ওর হ্যান্ডেলটা না ভেঙে গিয়েছে, তো নতুন একটা আবার আনতে হবে। তো চলো, গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা ভালোই আছো। আর রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখানে সকালে মাছ জলে ভিজিয়ে রেখেছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ভোলা মাছ ওখানে রাখলাম বেসিনে, দেখতেই পেলে। আর এখানে করব হচ্ছে পটল কুমড়ো আলু দিয়ে একটা তরকারি। তো পটলের আলুর মধ্যে একটু কুমড়ো দিলে নাকি বেশ ভালো হয় খেতে, স্বাদটা। তো আগে যখন ওপরে থাকতাম সবাই একসাথে, তখনও তাই করতাম, বেশ ভালোই হতো খেতে। আর তো যাই হোক, গতকালকে যেহেতু পুঁই শাকটা করেছি, তো কুমড়ো বেশ অনেকটাই ছিল ঘরে, তো ভাবলাম যে পটলের মধ্যে দিয়ে দিই, খেতে ভালোই লাগবে। আর চা হয়ে গেছে এখানে আমার, চাটা এখন নামিয়ে নিলাম, দেখতেই পেলে। তো চাটা খেয়ে নিই, আস্তে আস্তে টুকটুক করে রান্না শুরু করে দেবো। তো বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন আমাদের চ্যানেলটায়, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য। তো সেই কারণেই বারবার করে বলা যে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো দেখতেই পেলে ওখানে আমার চা টা খাওয়া সব হয়ে গেছে। আর এখানে এখন সব সবজি নিয়ে বসে পড়েছি, সবজিগুলো কেটে আস্তে আস্তে তরকারিটা বসিয়ে দেবো। আর মম্পু তো এখনও ঘুমোচ্ছে, মম্পু এখনও ঘুম থেকে ওঠেনি। তো যাই হোক, ও ঘুম থেকে উঠলে ওকে আবার ফ্রেশ ট্রেশ করে বিস্কিট খাইয়ে দেবো। তারপর একটু বেলার দিকে তোমার ও তো ভাত খেতে চাইছে না, বললাম কাশি সর্দি হয়েছে, তো ওই কর্নফ্লেক্স দিয়ে দুধ দিয়ে বিস্কুট দিয়ে একটা বেশ একটু গাঢ় মতো খাওয়ার করে তো খাইয়ে দেব। তো এরপর আবার তাড়াতাড়ি স্নান টান করিয়ে ওকে ভাত খাইয়ে দেব, ঠিক আছে? তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন আমাদের চ্যানেলটায়, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এখানে আমার প্রায় সবজিগুলো কাটা হয়ে এসেছে। তো এই যে, তো এইবার আস্তে আস্তে এক সাইডে মাছ এক সাইডে সবজিটা বসিয়ে দেবো। আর আমাদের ঘরগুলো না একদম রাস্তার পাড়ে, তো বিশেষ করে আরও নিচের ঘর, যেহেতু ওপরের ঘরে অতটা আওয়াজ যায় না। তো যখন ভয়েস ওভার দিই তখন না বিভিন্ন গাড়ির শব্দ তোমরা ভিডিওতে পেতে পারো, তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর এখানে এই যে মম্পু এখন ঘুম থেকে উঠে পড়লো, আর এখানে এখন রান্না বসিয়ে দিয়েছি। তো রান্নাগুলো হচ্ছে,
তো তখন যেটা বলছিলাম যে নিচের ঘরগুলো যেহেতু একদম রাস্তার ধারে, তো একটু গাড়ির শব্দ পেতে পারো তোমরা। তো এখন সময় হচ্ছে প্রায় 12টাই বাজে, প্রায় 12টা না। আর আমার তো অনেকক্ষণ আগে স্নান হয়ে গেছে, আর মপ্পুকে এই জাস্ট এখন স্নান করালাম সবে। ওর সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, বললাম তোমাদেরকে আগের ভিডিওতে ওর শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই কারণে সকালে ওকে আজকে আর ভাত খাওয়াইনি, একটু দুধ আর বিস্কুট খাওয়ালাম। তো সেই কারণে এখন ওকে তাড়াতাড়ি করেই আজকে ভাতটা খাইয়ে দিচ্ছি। আর দেখতেই পেলে আজকে কি রান্না করলাম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো কিছু কিছু কারণের জন্য আমি রেগুলার ভিডিও পোস্ট করতে পারছি না এখন, বেশ কয়েকদিন ধরে, 2 সপ্তাহখানেক ধরেই। তো 2 সপ্তাহ না, সরি 1 সপ্তাহ বলবো, রেগুলার ব্লগ দিচ্ছি না প্রায় 2 সপ্তাহ, কিন্তু জাস্ট ভিডিও দিচ্ছি না প্রায় 1 সপ্তাহের কাছাকাছি। মানে ঠিকঠাক মেকআপ করতে পারছি না, যেহেতু মম্পুর শরীরটা খুব একটা ভালো নেই। হ্যাঁ, তো সর্দি কাশি জ্বর লেগেই রয়েছে। তো এই সব কারণগুলোর জন্যই না আমার চ্যানেলটা একটু বসে যাচ্ছে, বুঝতে পারছি, কারণ সাবস্ক্রাইবার এগাচ্ছে না, ওয়াচ টাইম বাড়ছে না। তো রেগুলার যেহেতু ব্লগ ভিডিও পোস্ট করতে পারছি না, তো সেই কারণেই এই সমস্যাগুলো আমার চ্যানেলে ক্রিয়েট হয়েছে। তো সবই বুঝতে পারছি, কিন্তু কি বলো তো, মানে বুঝতে পেরেও কিছু করতে পারছি না। তো এই হলো গিয়ে সমস্যা, এই হলো পুরো ঘটনাটা, ঠিক আছে। তো দেখছি এখন মম্পু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, তো এরপর রেগুলার ব্লগ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। চ ছাদে যাবি? ছাদে হাওয়া দিচ্ছে, জানলা দিয়ে কি হাওয়া আসছে। বাবা দেখেছ কি সুন্দর চাঁদ মামাটা? এইটাও একটা চাঁদ মামা না? এটা এটা তো লাইট, এটা লাইট। চলো নিচে যাই বাবা। কি করবে তাহলে? কিন্তু অন্ধকার হয়ে গেছে ছাদে, সন্ধ্যা হয়ে গেছে না, অন্ধকার হয়ে গেছে। কোথায় তাহলে চাঁদ মামা? চাঁদ মামা এই যে চাঁদ মামা, এইটা চাঁদ মামা, এইটা। চাঁদ মামা আজকে দোকান বন্ধ, বিরিয়ানির দোকান বন্ধ। চলো আচ্ছা, চলো 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 যাই আমরা। চলো, পাপা এসছে তো, পাপা বসে আছে, অনেকক্ষণ বসে আছে। তোমার সঙ্গে যাচ্ছে চাঁদ মামা? আচ্ছা, হাই চল। তো এখন অনেকটাই রাত হয়েছে, প্রায় 8টা মতো বাজে। আর যেহেতু মম্পুর শরীরটা ভালো না, তো ব্লগটা আর বেশি বড় করব না। তো নিচে এসে দেখলাম ওর পাপা জাস্ট চলে এসেছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, আবার দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।